সাইমালটেনিয়াস ইকুয়েশনের পিডিএফ এর কয়েকটা অঙ্ক। প্রথম অঙ্কটা হচ্ছে 22, যেগুলো তোরা পারিসনি বললি সেগুলো বলে দিচ্ছি। তো প্রথমে 22টা নিজেরা পড়ে না একবার। তারপর দেখ এখানে আমাকে বার করতে বলেছে যে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ম্যান। তাহলে এটাই ধরবো, লেট দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ম্যান বি এক্স ইয়ার্স। ঠিক আছে, এটা প্রথমে ধরবো। আর আমাকে ওদের ওর দুটো চিলড্রেন ছিল, তাদের সাম অফ এজের সাথে রিলেশন প্রত্যেকটা বলেছে, তাহলে সেটাকেই ধরে দেবো। অ্যান্ড দ্য সাম অফ এজেস অফ হিজ টু চিলড্রেন বি ওয়াই ইয়ার্স। ঠিক আছে, ম্যানের এজটাকে এক্স ধরবো আর সাম অফ টু চিলড্রেন্সটাকে ওয়াই ধরবো। তাহলে এরপরে দেখ এখানে বলেছে 20 ইয়ার্স পরের কথাটা বলেছে। 20 ইয়ার্স পরের কথা যেহেতু বলেছে, তাই দুজনেরই এজ আমি 20 ইয়ার্স পরে কত হবে সেটা বার করে নিচ্ছি। আফটার 20 ইয়ার্স দ্য এজ অফ দ্য ম্যান, 20 ইয়ার পরে কত হবে, এক্স প্লাস 20 ইয়ার্স। তো 20 বছর পরে তার বয়স এক্স প্লাস 20 ইয়ার্স হবে। এরপর আফটার 20 ইয়ার্স দ্য এজ অফ দ্য সাম অফ এজেস অফ হিজ টু চিলড্রেন। ঠিক আছে, তাহলে 20 ইয়ার্স পরে তার দুটো চিলড্রেনের সাম অফ এজ বার করছি। তাহলে এখানে যে ওয়াইটা আছে, এই ওয়াইয়ের মধ্যে দুজনের বয়স আছে, তাহলে 20 বছর পর দুজনেরই এজ 20 করে বাড়বে। তাহলে 20 বছর পর তাদের সাম অফ এজ 20 প্লাস 20, দুটো 20 বাড়বে, তাহলে এখানে হবে ওয়াই প্লাস 40 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এরপর কি বলেছে, প্রথমে বলেছে দ্য এজ অফ ম্যান ইজ টুয়াইস দ্য সাম অফ এজ অফ হিজ টু চিলড্রেন। তাহলে প্রথম কন্ডিশনটা কি হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রথমটা বলেছে ম্যানের এজটা তার ম্যানের এজ ইজ টুয়াইস দ্য সাম অফ এজ অফ হিজ টু চিলড্রেন। তাহলে ওর দুটো চিলড্রেনের সাম যত তার দ্বিগুণ, তার মানে এক্স ইকুয়াল টু 2y হবে। ঠিক আছে, এরপর বলেছে আফটার 20 ইয়ার হিজ এজ উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ এজেস অফ হিজ চিলড্রেন। তাহলে 20 বছর পর ম্যানের এজ যত, 20 বছর পর ম্যানের এজ হচ্ছে এক্স প্লাস 20, সেইটা ইকুয়াল হবে 20 বছর পর ও সনের এজের সামের সাথে। তাহলে সনের এজের সাম কত, ওয়াই প্লাস 40। তাহলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার এগুলোকে সলভ করবি, তাহলেই দুটোর ভ্যালু বেরিয়ে যাবে। শুধুমাত্র ম্যানের এজটাই বার করতে বলেছে, তাহলে শুধুমাত্র এক্স বার করলেই হবে। তারপরে দেখ 27 এখানে বলেছে টু আর্টিকেলস এ অ্যান্ড বি সোল্ড। 27 নিচে পড়ে না। এরপরে দেখ এখানে আমি ধরে নেব লেট দ্য সিপি অফ টু আর্টিকেলস আর এক্স অ্যান্ড ওয়াই, এগুলো সব রুপিসে। ঠিক আছে, তাহলে এক্স প্রথম দুটো আর্টিকেলের কস্ট প্রাইস আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। তাহলে ফর ফার্স্ট কেস এসপি অফ এ, তাহলে এ আর্টিকেলের এই সেলিং প্রাইস কত হবে, বলেছে এই ফার্স্টের এটা 5% প্রফিটে সেল করেছে, তাহলে তার সেলিং প্রাইস কী হবে, 100 প্লাস 5/100 ইন্টু এক্স। এটাকে এরামই রেখে দে, কাটাকুটি করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস অফ এ। তাহলে এবার এসপি
অফ বি কত হবে 100 প্লাস 7/100 ইন্টু ওয়াই। তাহলে এখানে সেলিং প্রাইসটা বলেছে 7% প্রফিটে, তাহলে এখানে হবে 107y/100। এরপর সেকেন্ড কেসে কি বলেছে, ফর সেকেন্ড কেস এসপি অফ এ, সেটা কত বলেছে, সেকেন্ড কেসে এটা বিক্রি করেছে 7% প্রফিটে, তাহলে কি হবে 107/100 ইন্টু এক্স। আর এসপি অফ বিটা কি হবে 5% প্রফিটে, তাহলে 105/100 ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে এবার আমাকে ইকুয়েশন বানাতে হবে। তাহলে এখানে দেখ বলেছে 2 আর্টিকেলস এ অ্যান্ড বি সোল্ড 1167 সোল্ড করেছে, যখন 5% প্রফিট এতে আর 7% প্রফিট বিতে হচ্ছে। ঠিক আছে, এখানে যে এই লাইনটা লেখা আছে, এই লাইনটা এক্সট্রা লেখা আছে, এই লাইনটা কেটে দিবি। এই যে 7% প্রফিট অন এ, এখানেও এটা এই লাইনটা এক্সট্রা লেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে হবে কথাটা যে 5% প্রফিট এতে সেল করছে, এটা 5% প্রফিটে সেল করছে, আর বিটা 7% প্রফিটে সেল করছে। ঠিক আছে, তাহলে এখানে সেটাই হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি হবে, এই যে দুটো সেলিং প্রাইস, মানে এ যখন 5%-এ আর বি যখন 7%-এ সেল করছে, তখন সেলিং প্রাইস হচ্ছে এত। আর এ যখন 7%-এ আর বি যখন 5% সেল করছে, তখন তার সেলিং প্রাইস হচ্ছে এত। তাহলে 105x/100 প্লাস 107x/100 ইকুয়াল টু হচ্ছে 1167। সেমভাবে 107x/100 প্লাস 105x/100 সেটা ইকুয়াল টু হচ্ছে 1165। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এগুলোকে সলভ করব। আর এগুলো সলভ করার জন্য একবার বলে দিই যে প্রথমে তো 100 কমন নিয়ে এদিকে ইন্টু করে দেবো। তাহলে আমি বলেছিলাম যখন এখানে এত বড় বড় নাম্বার থাকবে, তাহলে সেইগুলোকে এলসিএম না করে প্রথমে 1 প্লাস 2 করব, তাহলে একটা ইকুয়েশন বেরোবে। তারপর 1 মাইনাস 2 করব, তাহলে একটা ইকুয়েশন বেরোবে। তাহলে এই দুটো করাতে দেখবি ইকুয়েশনগুলো অনেক ছোট হয়ে যাবে, তখন সেগুলোকে সলভ করতে সুবিধা হবে। তাহলে প্রথমে এই 1 প্লাস 2 করে নিবি, তারপরে 1 মাইনাস 3 করে নিবি, তারপর যেগুলো বেরোবে সেগুলোকে সলভ করবি, তাহলে দেখবি অনেকটা সোজা হবে। তারপরে দেখ 28-এরটা, এখানে বলা আছে পূজা অ্যান্ড ঋতু ক্যান ডু আ ওয়ার্ক ইন 17 হোল 1/7 days। আর তাহলে আমাকে ওয়ার্ক করতে বলেছে ফাইন হাউ মেনি ডেজ ইচ উইল বি ডু অ্যালন। তাহলে প্রথমে যেমন ধরতাম তেমনই লিখবো যে লেট পূজা ক্যান ডু ওয়ার্ক ইন এক্স ডেজ। সেমভাবে ঋতু ক্যান ডু দ্য ওয়ার্ক ইন ওয়াই ডেজ। ঠিক আছে, এক্স ডেজ আর ওয়াই ডেজ ধরে নেবো। তাহলে এরা আমাকে এক এক দিনে আমাকে বার করতে হবে এরা এক এক দিনে কতটা কাজ করে। তাহলে ইন এক্স ডেজ পূজা ক্যান ডু 1 পার্ট অফ ওয়ার্ক। তাহলে ইন 1 ডে পূজা ক্যান ডু 1/x পার্ট অফ ওয়ার্ক। সেমভাবে ইন ওয়াই ডেজ ঋতু ক্যান ডু 1 পার্ট অফ ওয়ার্ক। তাহলে ইন 1 ডে ঋতু ক্যান ডু 1/y পার্ট অফ ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এবার এরা একসাথে কাজ করছে, তাহলে আমাকে কি করতে হবে, দেয়ারফর ইন 1 ডে টুগেদার ক্যান ডু 1/x প্লাস 1/y পার্ট অফ ওয়ার্ক। যেমন টাইম অ্যান্ড ওয়ার্কে করতাম যে প্রথমে তারা এক এক দিনে কতটা করে কাজ করে বার করব, তারপর
তারা এক এক দিনে একসাথে কতটা কাজ করে সেটা বার করব। তাহলে 1/x প্লাস 1/y, সেগুলোকে প্লাস করলে xy হয়, আর এটা হয় y প্লাস এক্স। সেটাকে এটুকু সাজিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, এত পার্ট অফ ওয়ার্ক তারা একসাথে একদিনে করে। ঠিক আছে, তাহলে এখানে দেখ, তাহলে আমি তাহলে এবার কি বার করতে হতো, তারা এই এতটা পার্ট যদি কাজ একদিনে করে, তাহলে তারা এক পার্ট কাজ কজনে করবে? তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই পার্ট অফ ওয়ার্ক দে ক্যান ডু ইন ওয়ান ডে। তাহলে ওয়ান পার্ট অফ ওয়ার্ক দে ক্যান ডু ইন ওয়ান ডিভিশন এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, তার মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই ডেজ। তাহলে তারা যদি একসাথে কাজ করে, তাহলে এই এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এতটা দিনে সেটা কাজটা একদম ফিনিশ করে দেবে, তাই তো? তাহলে এখানে আমাকে বলে দিয়েছিল তারা এই 17 হোল 1/7 এত দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে এই যে বেরোলো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তো সেটা ইকুয়াল টু 17 হল 1/7 হবে। তাহলে সেটা 1 নম্বর ইকুয়েশন হবে, যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সেটা ইকুয়াল টু 17 হোল 1/7, এটা 1 নম্বর ইকুয়েশন হলো। এবার 2 নম্বর কি বলেছে, ইফ ওয়ান ডে ওয়ার্ক অফ পূজা, তাহলে একদিনে পূজা কতটা কাজ করে? একদিনে পূজা কাজ করে 1/x পার্ট, তাহলে সেটা লিখবো যে 1/x পার্ট। তারপরে কি বলেছে, তারপর বলেছে বি ওয়ান ডে অফ ওয়ার্ক অফ পূজা বি মানে কি ইকুয়াল টু, তাহলে বি 3/4 মানে 3/4 3/4 অফ ওয়ান ডে ওয়ার্ক অফ ঋতু। তাহলে ওয়ান ডে ওয়ার্ক অফ ঋতু কত? 1/x, তাহলে 3/4 অফ মানে হচ্ছে ইন্টু 1/y, তার মানে একদিনের পূজার কাজ ইকুয়াল টু 3/4 অফ একদিনের ঋতুর কাজ। তাহলে একদিনের পূজার ওয়ার্ক হচ্ছে এটা, একদিনের ঋতুর ওয়ার্ক হচ্ছে এটা, তার 3/4। তাহলে এটাই হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, আর এটা 2 নম্বর ইকুয়েশন। তারপরে এই দুটোকে যেমন করে সলভ করে তেমন করে সলভ করবি, তাহলেই হবে। এরপরে দেখ, এবার হচ্ছে 34। তাহলে এই অঙ্কটাও ছিল বইতে একই রকম প্রায়, সুগার আর শরবতের অঙ্ক যেটা ছিল সেটাই। তাহলে এখানে প্রথমে ধরে নেবো যে ফার্স্ট টাইপ অফ ফার্স্ট টাইপ অফ অ্যাসিড সলিউশন আমরা এক্স লিটার নিয়েছি, আর সেকেন্ড টাইপ অফ অ্যাসিড সলিউশন আমরা ওয়াই লিটার নিয়েছি। তাহলে যেমন লিখেছিলাম তেমনই লিখবো, লেট এক্স লিটার অফ ফার্স্ট type of solution first type of solution mixed with y liter of second type of solution। তার মানে এক্স লিটার ফার্স্ট টাইপ সলিউশনের সাথে ওয়াই লিটার সেকেন্ড টাইপ সলিউশন মেশাচ্ছি। তাহলে এখানে আমি অ্যাসিডের পরিমাণটা তাহলে এবার যখন দুটো মেশানো হবে তখন দুটো মিক্সচারের টোটাল অ্যামাউন্টটা কত হবে? দেয়ারফর টোটাল অ্যামাউন্ট অফ mixed solution ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিটার। মানে যদি আমি এক্স লিটারের ফার্স্ট টাইপ সলিউশন আর ওয়াই লিটারের সেকেন্ড টাইপ সলিউশন মেশাই, তাহলে দুটো যদি মিক্স করা হয় তাহলে তার টোটাল অ্যামাউন্টটা এক্স প্লাস ওয়াই লিটার হবে। ঠিক আছে, এবার আমি প্রত্যেকটা অ্যাসিডে কতটা করে অ্যাসিড আছে, প্রত্যেকটা অ্যাসিড সলিউশনের মধ্যে কতটা করে অ্যাসিড আছে সেটা বার করছি। তাহলে দেয়ারফর অ্যাসিড ইন এক্স লিটার অফ ফার্স্ট
টাইপ সলিউশন। এখানে বলেছে 90% পিওর অ্যাসিড আছে আর 10% ওয়াটার, তাহলে এর মধ্যে এই এক্স লিটারের মধ্যে 90% অ্যাসিড হবে, তাহলে এক্স ইন্টু 90/100, তার মানে হচ্ছে 90x/100 লিটার আমার অ্যাসিড আছে। এগুলো কাটাকুটি করা যায়, না করলে পরে অ্যাডিশন করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এক্স লিটারের মধ্যে অ্যাসিড আছে 90x/100, আর অ্যাসিড ইন ওয়াই লিটার অফ সেকেন্ড টাইপ সলিউশন, সেখানে কত আছে 97%, তাহলে ওয়াই ইন্টু 97/100, তার মানে 97y/100 লিটার। ঠিক আছে, এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি এখানে বলেছে টোটাল যে সলিউশনগুলো মিক্স করার সাথে 21 লিটার হয়েছে, তাহলে সেমভাবে এক্স প্লাস ওয়াই সেটা ইকুয়াল টু 21 লিটার হবে, তাই তো। এরপর বলেছে যে ওই যে 21 লিটার তার মধ্যে আমার 95% অ্যাসিড সলিউশন আছে, তাহলে এই যে এক্স লিটার তার মধ্যে এতটা অ্যাসিড ছিল, আর এই যে ওয়াই লিটার তার মধ্যে এতটা অ্যাসিড ছিল, তাহলে এইগুলো যদি যোগ করা হয় তাহলেই মিক্সচারের মধ্যে যতটা অ্যাসিড আছে সেটা পাওয়া যাবে। তাহলে কি হবে, তাহলে 90x/100 প্লাস 97y/100 সেটা হচ্ছে টোটাল অ্যাসিড, তাহলে সেটা কত হবে 21 যে লিটারটা ছিল 21 লিটার তার 95%, তার মানে এখানে অ্যাসিড হবে 21 ইন্টু 95/100। এখানটা বুঝতে পারলি যে এখানে যে মিক্সচারটা ছিল সেখানে 95% অ্যাসিড আছে, সেটা 95% কার 21 লিটারের মধ্যে, তাই অ্যাসিডের পরিমাণ 21 ইন্টু 95/100। আর এখানে এক্স আর ওয়াই তো মিক্স করা হয়েছে, তাহলে এক্স এর মধ্যে যদি এত থাকে আর ওয়াই এর মধ্যে যদি এত থাকে তাহলে সেইগুলো যোগ করেই টোটাল অ্যাসিডের পরিমাণটা হবে, তাহলে তাই জন্য এই ইকুয়েশনটা বানানো হলো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার এগুলোকে যেমন করে সলভ করে তেমন করে সলভ করবি, তাহলেই হবে। তারপরে দেখ এখানে আছে 37, এই অঙ্কগুলো দেখ তেমন কিছু শক্ত নয়, এখানে সোজা। এখানে বলেছে প্রথমে একটা ফ্যামিলির কিছু কনস্ট্যান্ট এক্সপেন্সেস আছে, মানে সেই এক্সপেন্সেসটা কোনোভাবেই চেঞ্জ হবে না যতজনই মেম্বার থাক, অ্যান্ড দ্য রিমেনিং ভ্যারি উইথ দ্য নাম্বার অফ মেম্বার্স, তাহলে যত নাম্বার অফ মেম্বার্স বাড়বে তত সেটা ভ্যারি হবে। মানে একটা ফিক্সড এক্সপেন্স আছে সেটাকে আমি এক্স ধরবো, লেট দ্য fixed expenses be rupees x, therefore the monthly expenses of each member be rupees y, মানে আমি ধরে নিলাম যে ফিক্সড এক্সপেন্সেস আছে সেটাকে এক্স ধরলাম, আর যে প্রত্যেকটা মেম্বারের জন্য এক্সপেন্সেস সেটাকে আমি ওয়াই ধরলাম। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রথম ক্ষেত্রে বলেছে একটা ফ্যামিলিতে 4টে মেম্বার আছে, তাহলে 10400 টাকা খরচা হয়, তাহলে ফিক্সড এক্সপেন্সে তো কিছু চেঞ্জ হবে না, তাহলে সেটা তো এক্স থাকবেই, তার সাথে 4টে মেম্বার মানে প্রত্যেক মেম্বারের জন্য ওয়াই টাকা করে খরচা হয়, তাহলে 4টে মেম্বারের জন্য 4y টাকা খরচা হবে, তাহলে এক্স প্লাস 4y সেটা ইকুয়াল টু 10400 হওয়ার কথা। এর পরেরটাতে বলেছে আরেকটা ফ্যামিলিতে 7জন পার্সন আছে, তাহলে সেখানেও এই যে ফিক্সড এক্সপেন্সেস আছে সেটা তো একই থাকবে, আর তার সাথে প্রত্যেকটা মেম্বারের জন্য ওয়াই টাকা করে, তার মানে 7y খরচা হবে, তাহলে হবে 15800, টোটাল খরচা এটা হবে। তাহলে এই দুটো ইকুয়েশন হবে, তারপর এই দুটোকে সলভ করব, এগুলো সোজাই সলভ আছে, এই 1 - 2 করে দিলেই এক্সট্রা কেটে যাবে, তারপর ওয়াইটা বার করে দেবো। ঠিক আছে, তারপর এটাকে সলভ করব, যেটা বেরোবে সেটাই। তারপরে 41 কি বলেছে একটা সুইমিং পুল 12 ঘন্টায় পুরোপুরি
ফিল হতে পারে। তারপরে বলেছে যে 4 ঘন্টা লার্জার ডায়ামিটারটা যদি 4 ঘন্টা চালানো হয় আর স্মলার ডায়ামিটার যদি 9 ঘন্টা চালানো হয় তাহলে সেটা হাফ ফুল ফিল হচ্ছে। তাহলে লেট আমাকে বার করতে দেখ কি বলেছে সেগুলোকে এক্স আর ওয়াই ধরবো। হাউ লং উড ইচ পাইপ টেক টু ফিল দ্য সুইমিং পুল। তাহলে লেট দ্য লার্জার পাইপ ক্যান fill the pool in X hours and the smaller pipe can fill the pool in Y hours. ঠিক আছে, তাহলে লার্জার পাইপটা এক্স আওয়ার্স আর স্মলার পাইপটা ওয়াই আওয়ার্সে ফিল করতে পারছে। তাহলে ইন এক্স আওয়ার দ্য লার্জার পাইপ ক্যান fill 1 part of the pool. মানে এক্স ঘন্টায় লার্জার পাইপটা 1 পার্ট ফিল করে। তাহলে আমাকে বার করছি ইন 1 আওয়ার দ্য লার্জার পাইপ ক্যান ফিল 1/x পার্ট অফ দ্য পুল। তাই তো? তাহলে এখানে আমাকে বলে দিয়েছে 4 ঘন্টায় করছে, তাহলে এখানে 4 ঘন্টা বার করে নেবো। ইন 4 আওয়ার দ্য লার্জার পাইপ ক্যান ফিল কত হবে 4/x পার্ট অফ দ্য পুল। 4 ঘন্টায় লার্জার পাইপটা 4/x পার্ট ফিল করছে। তাহলে সেমভাবে ইন y hour the smaller pipe can fill 1 part of the pool. তাহলে in 1 hour the smaller pipe can fill 1/y part of the pool. তাই তো? তাহলে y ঘন্টায় যদি 1 পার্ট ফিল করে তাহলে 1 ঘন্টা y/1/y হবে। তো সেমভাবে এই স্মলার ডায়ামিটারটা বলেছে 9 আওয়ার্স ফিল করছে। তাহলে ইন 9 আওয়ার্স দ্য স্মলার পাইপ ক্যান ফিল 9/y পার্ট অফ দ্য পুল। তাহলে 9 ঘন্টায় সেটা 9/y পার্ট ফিল করছে। ঠিক আছে, তাহলে এরা যদি একসাথে ফিল করে তাহলে সেটা 1 ঘন্টায় কতটা ফিল করবে? তাহলে ইন 1 আওয়ার দে টুগেদার ক্যান ফিল, সেটা হবে 1/x প্লাস 1/y। যেমন আমরা ওই টাইম অ্যান্ড ওয়ার্কে করতাম যে 1 ঘন্টায় তারা যদি যখন একসাথে ফিল করবে তখন 1 ঘন্টায় যতটা ফিল করে আর 1 ঘন্টায় যতটা ফিল করে সেগুলোকে সাম করতে হয়। তাহলে এইগুলো সাম করলে কত হয়? x প্লাস ওয়াই বাই xy পার্ট। তাহলে এখানে দেখ বলেছে যে এই 12 ঘন্টায় পুরো দুটো পাইপ যদি একসাথে ফিল করে তাহলে 12 ঘন্টায় ওই পুলটা পুরোপুরি ফিল হয়ে যাবে। তাহলে 12 ঘন্টায় বার করি কতটা ফিল করবে। ইন 12 আওয়ার দে টুগেদার ক্যান ফিল 12 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই xy পার্ট। তাহলে 1 ঘন্টায় যদি এক্স প্লাস ওয়াই বাই xy পার্ট ফিল করে তাহলে 12 ঘন্টায় 12 ইন্টু হবে তার সাথে 12 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই xy পার্ট ফিল করবে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখানে কি বলেছে তারা যদি একসাথে ফিল করে তাহলে 12 ঘন্টা পুরো ফিল করছে। তাহলে এই 12 ঘন্টায় কতটা ফিল করছে? এত পার্ট। তাহলে সেটা তো 1 হওয়ার কথা, কারণ পুরোপুরি যদি ফিল করে তাহলে সেটা 1 পার্ট ফিল করছে। তাহলে 12 ঘন্টায় যতটা পার্ট ফিল করে সেটা ইকুয়াল টু 1। তারপরে বলেছে 4 ঘন্টায় আর লার্জার পাইপটা 4 ঘন্টা আর স্মলার পাইপটা যদি 9 ঘন্টা ফিল করে তাহলে সেটা
অর্ধেকটা ফিল করবে। তাহলে লার্জার পাইপ 4 ঘন্টায় কতটা? 4/x ফিল করছে। আর স্মলার পাইপটা 9 ঘন্টায় কতটা? 9/y ফিল করছে। তাহলে এইগুলো যদি টোটাল সাম করা হয়, মানে যতটা ফিল করছে সেটা যদি সাম করা হয়, সেটা 1/2 হওয়ার কথা, কারণ সেটা হাফ অফ দ্য পুল ফিল করছে, তাই তো? তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তারপর এই দুটোকে যেমন করে সলভ করতে হয় তেমন করে সলভ করবো, তাহলেই হবে। ঠিক আছে?